হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজই চলে আসলাম সকাল সকাল তোমাদের জন্য ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকে সকালে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু তাড়াতাড়ি আগে শুরু করে দিয়েছি কাজ বাজ, কারণ তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে। তার জন্য কিছু তো একটা বানাতেই হবে। তার জন্য দেখো, সকাল সকাল উঠে কিন্তু কাজ বাজ সেরে একটা হালকা পাতলা টিফিন কিন্তু বানিয়েই নিলাম। আর এই যে দেখো, সকালের খাবার গরম গরম লুচির সাথে রয়েছে আলু ভাজি, আর রয়েছে একটু ঘুগনির তরকারি। এই যে দেখো, আর সকালবেলা এরকম একটু তরকারি আর এরকম একটু লুচি খেয়ে নিলে ব্যাস, আর কি চাই। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে একটু মন চাইছে ঘুরু 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 করতে, কিন্তু কি আর করা যাবে, বর্মশাইয়ের তো আছে ড্রয়িং ক্লাস। তো দেখো, আজকে আমরা কোথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, এই দেখো, পুরো নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু সেই সুন্দরবনের জঙ্গল, রাস্তার ওই পারে জঙ্গল আর এই পারে মানুষ বসতি, তোমরা দেখতে পাচ্ছ। তার মাঝখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। আচ্ছা, এত ভোরে যে যাচ্ছি, এখানে রাস্তার পাশ দিয়ে দেখো সবাই কাজবাজ করছে। যদি হঠাৎ মাত্র জঙ্গল থেকে বাঘমামা উদয় হয়, তখন কি হবে বলো তো? এই বিষয়টা ভাবলেই পুরো গাটা না শিউরে ওঠে, আর ভয়ে তো আতঙ্কিত। আর সামনে দেখো, এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে, কিছু তো ভালো করে দেখাই যাচ্ছে না। তারপর দেখো, ঢালাই রাস্তা ওই পর্যন্ত, চলে আসলাম এবার ইটের রাস্তা। ওই যে আমরা সুন্দরবনের মানুষ, গ্রাম্য পরিবেশ আমাদের এইদিকে। আর গ্রাম্য পরিবেশে কি মাটির রাস্তা থাকবে না, ইটের রাস্তা থাকবে না, তো কি পিচ ঢালাইয়ের রাস্তা থাকবে? মোটেই না। তো দেখো, আমাদের সুন্দরবনের সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের সুন্দরবন, দেখতে পেয়েছো তোমরা? তো দেখো, এটা কিন্তু একটা স্কুল, আর স্কুল এটা ফ্লাড সেন্টার, কারণ এখানে যখন তখন নদীর জল উঠতে পারে, যখন তখন নদীর বাঁধ ভেঙে যায়। তার জন্য এটা মানুষের সুবিধার্থে কিন্তু বানানো হয়েছে এই ফ্লাড সেন্টারটা। সবাই জলের হাত থেকে, বন্যার হাত থেকে বাঁচার জন্য এই ফ্লাড সেন্টার। আর এটা হলো স্কুল মাঠ প্রাঙ্গণ, এখানে সব বাচ্চারা খেলাধুলা করে। আর এই যে দেখো, রাস্তায় চলে আসলাম। এইখানে দেখো কি সুন্দর এঁকে বেঁকে পথ চলেছে, দেখো কি সুন্দর। আর মাটির রাস্তায় কিন্তু চলে এসেছি। আর এই যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা একটা ফিশারি তৈরি করা। এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কাঁকড়া, বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ, বিভিন্ন মাছ কিন্তু এখানে এরা মানে রাখে আর কি, তো এখানে পাওয়া যায়। আর এদিকে দেখো, পুরো ফিশারির জল শুকিয়ে গেছে, কারণ এটা আরো বড় করে কাটাবে, তার জন্য কিন্তু জল পুরো তুলে নিয়েছে। তো চলো এবারে যাওয়া যাক। এই দেখো কোথায় এসেছি। দেখো, মনে হচ্ছে না যে একদম পুরো মরুভূমি মরুভূমি, বালুচর বালুচর, আবার কোথাও কোথাও দেখো এত কুয়াশা পড়ে আছে, যেন কিছু বোঝাই যাচ্ছে না। এই দেখো কি ঝোপঝাড়, এই ঝোপের ভেতরে যদি হঠাৎ করে একটা বাঘ মামা এসে লুকিয়ে থাকে, তবে জানো তো, এখানে কিন্তু আগে বাঘ পার হতো, আর এখানে সবাই ছাগল গরু বেঁধে রাখতো। হঠাৎ করে এসে একটা করে ছাগল ধরে নিয়ে চলে যেত, নয়তো একটা ছাগল এখানে মেরে রেখে যেত। আবার কখনো কখনো ছোট ছোট গরুর যে বাছুর বাঁধা থাকে, সেসব নিয়ে খেত। তো এরকম কিন্তু আগে প্রায় শোনা যেত। আর এই দেখো, এবারে চলে আসলাম মাটির রাস্তায়। আর দেখো, পুরো গা ছুমছুম করছে, কি ঝোপঝাড় সাইডে। এর ভিতরে বাঘমামা লুকিয়ে থাকলে কেউ বুঝতে পারবে? কখনোই বুঝতে পারবে না। দেখো, যতটা এগিয়ে যাচ্ছি, ততটা যেন কুয়াশা আরো চেপে ধরছে আমাদেরকে। কি তাই তো দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো, এখনো মানুষ কিভাবে বসবাস করছে, দেখো ঘন ঘন চুবড়ি চুবড়ি বাড়ি। আর দেখো, এখান থেকে সাঁকো পার হয়ে এই বাড়িটায় যেতে হয়, কারণ এই বাড়িটায় যাওয়ার জন্য দেখো রাস্তা নেই। এ পাশে যেহেতু নদী, আর এই উঁচু করে বাঁধ দেওয়া হয়েছে, কারণ জল ঢুকে যায় বারবারই এপারে। তো সেই জন্য। আর দেখতে পাচ্ছ কিরকম ভাবে সাঁকো দিয়ে রেখেছে। বর্ষাকালের সময় না, এদিকের মানুষের খুবই অসুবিধা হয়। দেখো, এই রাস্তাটা প্রচুর কাদা হয়ে যায় বৃষ্টির সময়, না তো একটু ভালো করে হাঁটা যায়, আর না তো কেউ বাইরে বার হতে পারে ভালোভাবে। তার উপর দেখো, বড় গাড়ি এসেছে এই রাস্তাটাকে আরো বড় করার জন্য। এই যে দেখো, এই রাস্তাটা একবারে বড় করে একদম পুরো ঢালাই করে দেবে, তার জন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তারপরে ফাইনালি আমরা কিন্তু উঠে পড়লাম মেন রোডে। আর মেন রোড দিয়ে যাচ্ছি, মানে পুরো একদম গা সুমসুম করছে নদীর পাশ দিয়ে। তো তারপরে দেখো, এখানে রাস্তা মেন রোড বলবো তো সেটা আর কি বলবো, দেখো কতটা ভাঙা, এখানটায় অনেকটাই ভেঙে গেছে রাস্তাটা। এই যে দেখো সামনের কি অবস্থা। তো তারপরে চলে আসলাম ফাইনালি আমরা স্কুলের কাছাকাছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ড্রয়িং ক্লাসটা আজকে ছিল অনেকটা দূরে। আর
আসবে, চলো সবটাই তোমাদের দেখাবো। তবে দাদা ভাই দিদি ভাইয়া তোমাদের সবাইকে একটাই কথা বলবো, তোমরা যারা আমার লাইভে আসো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কথা না বললেই নয়, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য, ভালো ভালো কমেন্ট করার জন্য। তো দেখো এখানে কিছুদিন আগেই কিন্তু নাম গান যোগ্য হয়ে গেছে, তো তার জন্য দেখতে পেলে প্যান্ডেল ট্যান্ডেল সব কিন্তু করা। আর এই যে দেখো কল, এখানে কিন্তু প্রচুর জলের সমস্যা, তবে এখানে টাইম সেট করে জল দেওয়া হয়, সেই জল সবাই ধরে নেয়। আর দেখো সকালবেলা মানুষ বসে বসে কত না কতই কাজ শুরু করে দিয়েছে, পাখিগুলো পাখনা মেলা শুরু করেছে। আর এই যে বাইরে দেখছো এই যে ফুল, এই ফুলটার আমি নাম জানি না, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কি সুন্দর ফুল না, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর তোমরা যারা সুন্দরবন ঘুরতে আসবে, দেখো শুভদ্বীপ গেস্ট হাউস, এইখানে কিন্তু তোমরা থাকতে পারবে সবার জন্য। এখানে এটা বড় করে একটা গেস্ট হাউস বানানো হয়েছে। অনেকে বাইরের থেকে ঘুরতে আসে কিন্তু থাকার জায়গার সমস্যা হয়, কিন্তু এখন আমাদের এদিকে ঘুরতে আসলে কোথাও কোনো থাকার জায়গায় মানে অসম্ভব বলে কোনো কিছুই নেই। সব সুন্দর সুন্দর লজ বা সুন্দর সুন্দর গেস্ট হাউস কিন্তু বানানো আছে, সবার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং খুব সুন্দর করে কিন্তু শৌচালয়ও করা আছে। আর দেখো তারপরে চলে আসা হলো স্কুল প্রাঙ্গণের ভেতরে। স্কুলের ভেতরে এসে দেখছি এখানে বাচ্চারা অলরেডি বসে আছে স্যারের অপেক্ষায়। আর দেখো বড়মশাই যাওয়া মাত্রই কিন্তু শুরু করে দিয়েছে তার কাজ। আর দেখো এখানে কত ছোট্ট ছোট্ট বাচ্চারা ড্রয়িং করছে, সত্যি দেখেও খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা, এই যে দেখো অবিকল আঁকাটা দেখে একদমই এঁকে দিচ্ছে, সত্যি এ অনেকটাই ভালো শিখেছে আর খুব সুন্দর প্রতিভা। প্রত্যেকটা বাচ্চার দেখো হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। তবে তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ছোট ছোট বাচ্চাদের যে যেমনই আঁকুক, ভালো হোক আর খারাপ হোক, ওরা তো নিজে থেকেই আঁকছে বলো। ওরা কতটা শিখেছে বা কতটা পারছে এটাই বড়, বা ওরা কতটা মানে তৈরি করতে পারছে এটাই অনেক। তো দেখো তারপরে চলে আসলাম আরও এই সাইডে অনেক বাচ্চারা, এখানে দেখো একটা মুখমণ্ডলের ছবি আঁকছে। কতটা ধীর শান্তভাবে শান্ত মস্তিষ্কে কি সুন্দর করে আঁকা শুরু করেছে। এই দেখো একটা পুচকি বাচ্চা কি এঁকেছে, কাপ এঁকেছে, ভীষণই কিন্তু ভালো লাগছে। তবে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এরকম ছবি আঁকা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো দেখো তারপরে চলে আসলাম এদিকে। আর এই যে দেখো বাচ্চাটা কি সুন্দর আঁকা শেষ করলো। আর এখানে বর্মশাইয়ের টোটাল বাচ্চারা দেখো এই যে চারি সাইডে আছে, আর বর্মশাই পুরো মাঝখানে বসে আছে। তো ফাইনালি ড্রয়িং ক্লাস তো কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখো তখন আমরা এসেছিলাম তখন ছিল পুরোপুরি কুয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন। আর এখন যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তখন দেখো কি রৌদ্র, আর রৌদ্রের কি তেজ। তবে এতটাও বেশি কিছু মনে হচ্ছে না, কারণ দুই সাইডে কিন্তু গাছ লাগানো আছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার উপরেও কিন্তু একটু ছোঁয়া ছোঁয়া মতো লাগছে। এই জন্য কিন্তু অতটাও বেশি কিছু মনে হচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো দেখো আমরা কিন্তু যাওয়ার সময় এই পথ দিয়েই গিয়েছিলাম, কিছু কি তোমরা বুঝতে পারছো? দেখো এখানে নৌকা রাখা আছে। তখন এতটাই কুয়াশা ছিল যে এই নৌকাটা একদমই বোঝাই যাচ্ছিল না বা দেখাই যাচ্ছিল না। তো একবার ইচ্ছে হচ্ছিল এখানে যাই, গিয়ে একটু ফটো উঠে আসি। তো সেরকমভাবে আর সাহস হলো না, কারণ এখানে বলা তো যায় না, এমনিতেই সবাই ভয় ভয় লাগে কোথায় কখন কি করে কুমির চলে আসবে, বাঘ চলে আসবে। আর এমনিতেও এখন জোয়ারের সময় দেখতেই পাচ্ছ নদীতে জল উঠছে। তো দেখো বলতে বলতে গল্পে গল্পে কিন্তু আমরা অনেক দূর চলে আসলাম। আর এখানে দেখো একটা দাদা ভাই মানে জাল বেয়ে মাছ মারছে পুকুর থেকে, তার পুকুরে নাকি অনেক রকমের মাছ আছে। তো সেই জন্য সে মাছ ধরছিল, তো সেটাকেও তোমাদের সামনে তুলে ধরলাম। গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা। তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।